কিন্তু বেঁচে থাকবো কেন, এটা প্রশ্ন আছে না? বেঁচে থাকার জন্য একটা ঘর দরকার, বেঁচে থাকার জন্য এই ঘরের একজন ঘরওয়ালি দরকার। আমি বাজার করে দিলে সে রান্না করে আমাদেরকে পরিবেশন করবে নাকি? এগুলো সব বেঁচে থাকার উপকরণ। কিন্তু বেঁচে থাকবো কেন পৃথিবীতে? 60 বছর, 70, 80, 90 বছর বেঁচে থাকবো কেন? এটা প্রশ্ন আছে না? প্রশ্নের উত্তর হলো বেঁচে থাকবো আল্লাহর গোলামির জন্য। বলেন, বেঁচে থাকবো কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। এই জন্যই আল্লাহ সৃষ্টি করছেন। আর আমি আল্লাহর গোলামি করি কিনা এর জন্য আমার পিছনে একটা ক্যামেরা লাগাই রাখছি। বুঝে নাই কথা? আমি যে গোলামি করতেছি না, কি করি, কি বলি, কোথায় যাই, ইশারা ইঙ্গিতে এগুলো সব ক্যামেরায় ধারণ হচ্ছে। ভিডিওগুলো, ফুটেজগুলো দেখানো হবে। আসুন আমরা একটু ভাবি যে আমি আসলাম কেন, আমাকে পাঠাইলো কেন? আমি তো জোর করে আসি না। কেউ জোর করে পৃথিবীতে আসতে পারে? ইচ্ছা করে আসতে পারে? তাহলে সবাই চাইতো যে আমি ওই রাজার পরিবারে আসি, ঠিক কিনা? নিম্ন শ্রেণীর পরিবারে কেউ আসতে চায় না। তাহলে ইচ্ছা করে আসতে পারি না, ইচ্ছা করে যাইতেও পারি না, ইচ্ছা করে মরা যায়? বলেন, ইচ্ছা করলে মরা যায়? তাহলে কি হবে? ইচ্ছা করে মরলে কি হয়? আত্মহত্যা হবে। ইচ্ছা করে আসাও যায় না, ইচ্ছা করে দুনিয়ায় থেকে যাওয়াও যায় না। আশা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। কখন, কাকে, কোন দেশে, কোন পরিবারে, কোন পিতার জন্মে, কোন মায়ের গর্ভে পাঠাবে, এটা কার সিদ্ধান্ত? এটা আল্লাহর সিদ্ধান্ত। ওখানে আমার কোনো হাত নাই। কখন, কোন জায়গায়, কি অবস্থায় মরবো, এটাও কার সিদ্ধান্ত? এটা আল্লাহর সিদ্ধান্ত। তাহলে আমার কি? আমার এই চোখ, কান, নাক, গলা, মাথা, হার্ট, কিডনি, ব্লাড, ফুসফুস, এগুলো সব আমার। এগুলো আমার না সব? কোন জায়গায় আপনার কন্ট্রোল আছে বলেন? আপনার হার্ট আপনার কথায় চলে? তাহলে কেউ হার্ট অ্যাটাক করতো? কেউ চায় যে আমি হার্ট অ্যাটাক করি? ওখানে আমার কন্ট্রোল নাই। চোখ কি আমার কন্ট্রোলে চলে? তাহলে মানুষ অন্ধ হয় কেন? অন্ধ হয় না? পাওয়ার আস্তে আস্তে কমে যায়, লেন্স লাগায়, তাও হয় না। ছানি আসে, অপারেশন করে, কয়েকদিন ভালো থাকে, আবার যা তাই ঝাপসা দেখে। কানে কম শোনে, মেশিন লাগায়। তাহলে চোখে আমার কন্ট্রোল নাই, হার্টে আমার কন্ট্রোল নাই, কানে আমার কন্ট্রোল নাই। আমার ব্রেন আমার কথায় চলে? চলে? তাহলে সবাই শিক্ষিত হইতো, ঠিক কিনা? কিন্তু দেখা যায় 1000 চেষ্টা করেও 5 পাস 8 পাস। আর ওই একই পরিবারে জন্ম নিয়ে, একই হাড়ির রান্না খাইয়ে, একই বাবা একই মা, একজন পুলিশ সাব ইন্সপেক্টর হয়, একজন এসপি হয়, একজন ডিসি হয়, একজন শিক্ষামন্ত্রী হয়, আর একজন অশিক্ষিত হয়। এরকম ফ্যামিলি আছে না? যার যার জীবনটা গড়ে এই 60, 70, 80, 90 বছরে যদি আল্লাহর গোলামি করে এই জীবনটাকে গড়ে দামি বানায় যাইতে পারি, তাহলে আল্লাহ একটা মহা পুরস্কার দেবে। আল্লাহ পাক কি দেবেন? একটা মহা পুরস্কার দেবেন। আর যদি আল্লাহর হুকুম আহকাম না মানি, নিজের নফসের গোলামি করি, নফস যা বলে তাই শুনি। নফস বলছে ঘুমায় থাক, ফজর পড়া লাগবে না। নফস বলছে চায়ের দোকানে থাক, জোহর পড়া লাগবে না। নফস বলছে বাজারে থাক, আসর পড়া লাগবে না। নফস বলছে এই বন্ধুর আড্ডায় থাক, মাগরিব পড়া লাগবে না। নফস বলছে এখন ঘরের ভিতরে যা, খাওয়া দাওয়া করে ব্রাশ করে ঘুমায় পর, এসা পড়া লাগবে না। আমি তাই করলাম। তাহলে কার গোলাম হইলাম? নফসের গোলাম হইলাম, আল্লাহর গোলাম হইতে পারলাম না। কিন্তু গোলাম হতে হবে কার? আল্লাহ। এ কথা সত্য? এটা মুখে বলছি সত্য, কিন্তু আসলে অন্তরে আর একটা। আমার নামাজ পড়া কি ফরজ, আসরের নামাজ পড়াও ফরজ। যেই আল্লাহ জুমার হুকুম করছে সেই আল্লাহই তো আসরের নামাজের হুকুম করছে। তাহলে তুমি জুমা পড়লা, আসর পড়লা না কেন? মাগরিব পড়লা না কেন? ঈশা ফজর পড়লা না কেন? কি কথা ঠিক কিনা? দেখেন, আল্লাহ পাক
আপনাকে আমাকে হাত পা চোখ কান নাক গলা ব্রেন কিডনি হার্ট ব্লাড ফুসফুস ক্যালসিয়াম হাড্ডি 360টা জয়েন্ট শিরা উপশিরা দিয়া আল্লাহ পাক এমনি সৃষ্টি করে নাই। আপনি মনে করতে পারেন যে আমার জীবনটা এমনি এমনি, কিন্তু না, আসলে তা না। আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষ, আমি তোমাকে ইয়ারকি খেলার ছলে তাল বাহানায় তামাশার জন্য সৃষ্টি করি নাই। তোমার সৃষ্টির পিছনে আমার উদ্দেশ্য আছে। দুনিয়ায় 60, 70, 80, 90, 100 বছর আমার গোলামি করিয়া হাতে কলমে দেখাই আসতে হবে যে আমি তোমার রব আর তুমি আমার গোলাম। আল্লাহ আমাদের রব আর আমরা তার গোলাম। এটা মুখে বললে হবে না, কাজে কর্মে নামাজ কালাম পড়ি আল্লাহর হুকুম আহকাম মানিয়া প্র্যাকটিক্যাল দেখাইতে হবে আল্লাহ আমার রব আর আমি তার গোলাম। কি কথা বুঝে আসছে? যদি না করি, কারণ আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছে, তুমি করলেও করতে পারো, না করলেও, নামাজ পড়লেও পড়তে পারো, না পড়লেও পড়তে পারো। আমি তোমাকে রিজিক দিয়াই যাব, আমি তোমাকে অক্সিজেন দিয়াই যাব, আমি তোমাকে লালন পালন করেই যাব। তুমি আমার হুকুম মানো আর না মানো, দুনিয়ায় আমি তোমাকে ভালোবাসেই যাব। তারপরেও আমি তোমার দিকে বারবার বারবার নজরটা ঘুরাইয়া তাকাইয়া তাকি দেখিনি আমার বান্দা আসরে মসজিদে যায় কিনা, মাগরিবে মসজিদে যায় কিনা, এশায় ফজরে মসজিদে যায় কিনা, কৃত অপরাধের জন্য মোনাজাতে একটু কান্দে কিনা, অনুশোচনা করে কিনা, রোনাজারি করে কিনা, না জীবনে পাপ করছে এজন্য একটু কান্দে কিনা, এইটা আমি দেখার জন্য বান্দা বান্দির দিকে 24টা ঘন্টাই আমি তাকাইয়া থাকি। এটা দেখার জন্য আল্লাহ তাকায় থাকে।